আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে এখন পর্যন্ত এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, এই কারণেই করলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে এই পৃথিবীতে মুসলমান হিসাবে কবুল করেছেন। আপনারা বুঝবার পারেন নাই, পৃথিবীতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায় হিন্দুদের ঘরে পাঠাতো, মনে করে আমাদের করার কিছু ছিল? তাহলে আল্লাহ দয়া করে, রহম করে, আল্লাহর পছন্দ, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামের মধ্যে আল্লাহ মুসলমান হিসেবে আমাদের কবুল করার কারণে আমরা সকলে আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। কোনোদিন চিন্তা করছেন আমাদের ভাগ্য কত ভালো? চিন্তা করছেন? করেননি। আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে বিশ্ব নবী উম্মাত হিসাবে কবুল করেছেন। কি মনে করতেছেন? এই নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? আল্লাহ যদি না চাইতো আমরা এই নবীর উম্মত হতে পারতাম? যে আল্লাহ দয়া করে, রহম করে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদের নবী এরকম ঘোষণাও করেছেন, আমার উম্মতেরা যতক্ষণ, উম্মাতিনীরা যতক্ষণ জান্নাতে না যাবে, আমি রাসূল জান্নাতে প্রবেশ করবই না। কি নবী? যেই নবী লাইলাতুল মেরাজে জান্নাতে একবার ঢুকেছিলেন, ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কেন দিবে না? কারণ জান্নাতের ভিতরে লেখা আছে, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। জিবরাইল বলতেছে, এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যে বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছরটা হলো কিসের বছর? কষ্টের বছর। ওই বছরই রাসূলের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছরই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছরই রাসূল তাইফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যায় পাথরে রক্তাক্ত হয়েছে। একই বছরে তিনটা কষ্ট, এই জন্য এই বছরকে বলা হয় কষ্টের বছর। আর সেই বছরই আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? 15.5 বছর বাংলাদেশে যারা মুসলমান তারা কষ্টের মধ্যে ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? মুনাফিকের কোনো কষ্ট নাই। যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে, মুনাফিক আমরা ভাই রে। জোরে কোন কথা ঠিক কিনা? যাই যখন যেদিকে ডাকে, মুনাফিকরা সেই দিকেই দৌড়ায়। কিন্তু মুসলমান সবার ডাকে যায় না, একমাত্র আল্লাহ রাসূলের ডাকে তারা সাড়া দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? 15.5 বছর এই মুসলমান যারা ছিল তাদের বহু কষ্ট। জোরে কোন ঠিক কিনা? গত বছর 5ই আগস্টের মাধ্যমে আল্লাহ এই কষ্ট আমাদের দূর করে দিল। রাসূলের কষ্টের বছর রাসূলকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, কষ্টের পরে শান্তি আছে না নাই? এখন এই শান্তি ধরে রাখা লাগে। আল্লাহ শান্তি দিছে, কিন্তু আমরা ধরে রাখতে পারতেছি না, তাহলে তো সমস্যা। এই যে রহমত আল্লাহ আমাদেরকে দিলেন, ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটায়া যারা ফেরাউনের মতন জিকির করতেছিল 41 সাল, আল্লাহ বলে 24 সালে পার হবার দেব না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। কেউ কখনোই বলতে পারবে না যে আমার দল ক্ষমতায় আছে। কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় সবসময় কে আছে? আরো জোরে বলেন, আল্লাহ আছে। তো সেই আল্লাহ তাআলা রাসূলকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না। কারণ আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই?
আল্লাহ নিজেই বলেছেন লিমা তাকুলু মালা তাফালুন। তাহলে আল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে ফাদখুলুহা খালিদিন, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে। আপনি বের হন না। সঙ্গে সঙ্গে আমাদের নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। কি কথা যে আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম কার জন্য? কথা কয় না। সে উম্মত কারা? আরো জোরে বলেন কারা? একবার হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? বৃষ্টি হচ্ছে, ভাই উপর দিকে তাকাচ্ছে। যদি আল্লাহ একটা তৌফিক দিয়ে দেয় যে আজকে বৃষ্টির পানিতে যে দেহটা ভিজে যাবে, আমার কোরআন শুনতে এসে আমি সে দেহের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। যদি আল্লাহ একটা সুযোগ দেয়, আপনারা কি মনে করতেছেন যে আমল করতেছেন এই আমল নিয়ে জান্নাতে যাবেন? জান্নাতে যাইতে গেলে একটা ওসিলা লাগবে। ধরে কোন কি লাগবে? বৃষ্টির পানিতে কোন জায়গা ভিজতেছেন আপনি বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলবে এই জায়গাকে বলা হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর বেহেশতের বাগানে পাইকারি হারে সবাই জায়গা পায় না। যারা জান্নাতি মানুষ তাদেরকে আল্লাহ বাছাই করে করে এই জায়গায় নিয়ে আইছে। একেবারে বহু লোক রাস্তায় ঘুরতেছে, আমি যখন আসতেছিলাম বহু লোক, কিন্তু সবাই তো এখানে আসতে পারে নাই। পারছে? কারাইছে মাসা বা কামিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আপনার যে জায়গায় বসে আছেন এ জায়গা ভালো জায়গা না খারাপ জায়গা? তো ভালো জায়গায় যদি একটু বৃষ্টি পড়ে তো কি হবে? আপনি ধৈর্য নিয়ে বসে থাকবেন। এক সময় আল্লাহ কয় যতক্ষণ এরা বসে থাকে ততক্ষণ বৃষ্টি দেশ না। জোরে কোন ঠিক কিনা? আর খালি ইসফিস করলে দে তো বৃষ্টি পরীক্ষা হোক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি ভালো আমলের পরীক্ষা করব। আজকে ঘরের মধ্যে থাকা ভালো আমল না, কোরআনের মাহফিলে থাকা হলো ভালো আমল। জোরে কোন ঠিক কিনা? তাহলে ভালো আমল করতে এলে পরীক্ষা করবে কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। তো একটু পরীক্ষা হোক। কি? হ্যাঁ, ধৈর্য ধরে ওপর দিকে না তাকায় আমার দিকে সবাই তাকায়। শোনেন, বৃষ্টি আপনাদের গাওয়াত পড়লে আমার গাওয়াতে পড়বে। তা আপনারা মনে করেন না যে বগুড়া থেকে এখানে ভিজ বেড়াইছি, বৃষ্টি হওয়া মাত্রই মোনাজাত হয়ে যাবে, অসুবিধা কি ভাই? না, যে কথাটা বলতেছি রাত্রে আইসি, আমি আর রাতে ওয়াজ করি না, আমার ওয়াজ করার সে বয়স আর নাই। এখানে সময় দিয়েছিলাম 8:30। তা আপনাদের নেতাদের কারণে সময়টা ওনারা চয়েস করেনি। আমাকে বলতেছে একটা মাইরিয়া চলে আস। তার ধরে ওয়াজ করে এখানে আসলাম, খুব ফোর্সে আইসি। ড্রাইভারে বলছি যত জোরে পারো চালাও, কারণ ওখানে যাইতে হবে। টাইম দিয়েছিল 1টায়, আমি আইসি 12:30টার আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে আইসি। তা আপনারা একটু ধৈর্য ধরেন, লম্বা আলোচনা হবে না। যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আসুন যে কথা বলতেছি, সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এটা বুঝাইতে গিয়ে হযরত বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। আচ্ছা, আমরার মধ্যে আমরা আছি না নাই? মানে আমরা মানে কি? বেলাল যে দলে, আমরা আছি সেই দলে। হযরত বেলাল সেই দলে, আমরা আছি বলা লাগবে তো। হযরত বেলাল সেই দলে, এই জন্য বেলাল বলেছে আমরা। মুসলমানরা যখন কবরে যাবে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে। কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন মুনকির নাকির আপনার কয়টা প্রশ্ন করবে? না বুঝা আগে উত্তর দিলে হবে। বেলাল প্রশ্ন করতেছে কাকে আগে সেটা বোঝা লাগবে। আপনি নবী যখন কবরে যাবেন মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? কোন ধারণার উপরে তুমি আমাকে প্রশ্ন করলে? বেলাল বলে, হুজুর আমার মনে হয় আল্লাহ আপনাকে 2টা করবে। তা আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবেন? তো বেলাল বললেন, ওমান নাবিউকা, এই প্রশ্ন মুনকির নাকির আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। আল্লাহ রাসূল বললেন, বেলাল তাহলে ওমান নাবিউকা এই প্রশ্ন আমাকে করবে না, মানে আমার কোনো নবী নেই। তাহলে তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে। আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নাই। আপনার বলেন তো নবী দিয়া কি হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার,
শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের ব্যাপারে জেরা করে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। সাহাবীরা বললেন, হুজুর তাহলে আপনার নবী নাই বলে আপনি খুবই কষ্ট পাচ্ছেন? আপনি তো নবী, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন যে আমার উম্মতেরা মুসলমানেরা মৃত্যুবরণ করে কবরে গেলে মুনকির নাকির তাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু যার কবরই হবে না তার প্রশ্ন আছে। তার মানে বোঝা গেল আমাদের নবী আসলে এখনো মরেনি, জায়গা বদল করছে। এই জন্য ছোটবেলা একটা গজল শুনতাম, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার। এই গজল যদি কেউ এ হয়ে গায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়, আপনার মানবেন? ময়রা আছে না শুয়ে আছে? তার মানে বোঝা গেল মরে নাই। শোয়ার কথা তখন বিশ্বাস করেন, মরার কথা মানতেছেন না। দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা নবীর রওজা মোবারকে আপনার দরুদ পৌঁছায় দেবে। জোরে কথা ঠিক না? নবী চাঁদমহরের অমুক জায়গায় এই গভীর রাত্রে আপনার উম্মতেরা পাগল হয়ে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করতেছে, এই দরুদগুলো আপনি জমা নেন। জোরে কান সুবহানাল্লাহ। সেই দরদের নবী আমাদের নবী, এমন একজন নবীর উম্মত হওয়াতে আমরা খুশি হয়ে আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা নেওয়া দরকার। যেই কোরআনের আপনার তাফসির শুনবেন, এই একটু মনোযোগ দিবেন, রাত বেশি হয়ে গেছে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা বলতেছেন না তারা কিন্তু বিপদ পড়বেন। আপনারা আল্লাহর কথার সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দিবে না। আজকে বাংলাদেশে বহু মানুষ মুসলমান দাবিকারী আছে যারা বলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই, শরিয়া দেয়া বাংলার মুসলমান চলবে না। জোরে কোন কথা ঠিক কি না? এরা কিন্তু আসলে মুসলমান না। আল্লাহ কোরআনে বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মুসলমানের মধ্যে এমন আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলেছেন তারা মুমিন না, এরা মুমিন না, এরা হলো মুনাফিক। কথা কন না কেন? আপনার এই কোরআনের মধ্যে রাজনীতি নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই। আপনার বলেন তো 114টা সূরার মধ্যে একটা সূরার নাম মুলক আছে না নাই? ভাইজান হজ করছেন তো, আপনি যখন হজ করবার গেছিলেন আপনি কিন্তু কাবাঘরকে সামনে নিয়ে একটা স্বীকারোক্তি দিচ্ছেন, আমিও দিচ্ছি। স্বীকারোক্তিটা হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেননি? এই লাকা ওয়াল মুলক লা শারীকা লাক অর্থ কি? আমি একজন হাদিকে বললাম, ভাই আপনি যে আল্লাহর কাবাঘর সামনে নিয়ে লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বললেন, এর বাংলা অর্থ কি? হুজুর সবাই কয়, হামও কই, বাংলা তো জানি না। বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি। তার মানে বোঝা গেল হজ করার আগে আপনি যে দল করেন, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করা যাবে। কোন হাজি যদি আল্লাহর দল বাদ দিয়ে মানুষের দল করে, বুঝবেন ওর নামের আগে হাজি ডাকা হবে, কিন্তু ওর হজ আল্লাহ কবুল করেনি। হজ কবুল করার শক্তি হলো দুনিয়ার কোনো মানুষের রাজনীতি মানবে না, একমাত্র আল্লাহর নীতি গ্রহণ করবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়া লাগবে। এখন মুত্তাকির ব্যাখ্যা কি? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। মুত্তাকির ব্যাখ্যা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার?
কিভাবে ভয় করবেন? এই দেখেন, হাক্কা তুকাতিহি। আমি বলার আগেই বলছি ভয় করার মতন ভয়। আপনারা বলেন তো, ভয় করার মতন ভয় যদি আমরা করতে চাই, বর্তমান যে সংবিধান আছে বাংলাদেশে, এই সংবিধান দিয়ে সম্ভব? এই সংবিধান তৈরি করছে কে? মানুষ না আল্লাহ? জোরে বলেন, মানুষ না আল্লাহ? আর মানুষের তৈরি সংবিধানকে অনেকে বলে পবিত্র সংবিধান, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। মানুষের লাগে সংবিধানের বাইরে তুমি যাবার পারবা না, আর আল্লাহর কোরআনের বাইরে ঘুরতেছো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি দাখিল হও। খালি মুসলমান নাম নিলে হবে না, ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হওয়ার হুকুম কার? এখন পুরাপুরি দাখিল হওয়ার গেলে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এখন আপনারা বলেন তো, আপনাদের চাটমোহরে মডেল মসজিদ আছে না নাই? এখন মডেল মসজিদ আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, আপনার নিয়ত ভালো না খারাপ? ভালো নিয়ত, সামনে কাতারে নামাজ পড়বেন। কিন্তু সমস্যা হলো আপনার পায়ে 2000 টাকার জুতা আছে। আপনি যখন জোহরের নামাজ পড়বার নিয়তে মসজিদে যাচ্ছেন, এখন দরজাত গিয়েই আপনি চিন্তাত পড়ে গেলেন, জুতা কি দরজাত রাখা সামনে কাতারে যাব, না জুতা হাতত নিব? তখন ভিতরের মিন সারেল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে চোর আছে হাতত নে, চোর আছে হাতে নে। তখন আপনারা বলেন তো, জুতালা যখনই জুতা হাতত নিছে, আপনারা বলেন তো এই লোকটা কার ভয় নিছে? আল্লাহর ঘরে ঢুকতেছে কার ভয় লিয়া? কথা কয় না, কার ভয় লিয়া? আপনি যতই আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক দোয়া করে ডান পায়ে ঢোকেন, আপনার নামাজ হবে না। চোরের ভয়, আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি থাকে, তার কোনোদিন ইবাদত কবুল হয় না। আত্তাকুল্লাহ মানে কেবলমাত্র ভয় করতে হবে কার? এখন কেবলমাত্র আল্লাহর ভয় করতে গেলে বর্তমান যে আইন চলতেছে বাংলাদেশে, এ আইনে সম্ভব না। এখন আইন পাল্টাতে হবে। কোরআন শুধু কোরআনের মাহফিলে রাখলে হবে না, কোরআন শুধু কোরআনের মাদ্রাসায় রাখলে হবে না, এই কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। দলে কোন কথা ঠিক কি না? জায়গা বুঝলে, যে জায়গায় গেলে চুরি করলে চোরের হাত কেটে দাও, এই জায়গায় কোরআন শরীফ নিয়ে যাওয়া লাগবে। এখন যদি আমরা বলি সব দেখা হলো শেষ, আগামীতে মুসলমান দেখবে বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? রাজি দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ। এখন আসেন, আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চলবে, তখন নেতার সাইজ কেমন হবে, কর্মীর সাইজ কেমন হবে, এইটা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আজকে বাংলাদেশে বহু নেতা দেখা যায়, ধরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হবে। কয়টা দেশ? বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় দেশের একজন রাষ্ট্রনায়ক খলিফা হযরত উমর। বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় একটা দেশের খলিফা হযরত উমর। আত্তাকুল্লাহ, কার ভয়? আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে মসজিদে জুমার দিনে খুতবা দিচ্ছেন, মসজিদে জুমার দিনে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যদি বলতো আমি শুনবো না, তাহলে বোঝা যায় তো একলা শুনবেন। কিন্তু যখনই বলেছে আমরা শুনবো না, ওমর ফারুক লক্ষ্য করে দেখে প্রত্যেকটা মুসল্লি মাথা নিচু করে বসে আছে। তার মানে বোঝা গেল ওমরের দিকে কেউ আর তাকায় নাই, সবাই নজর করছে নিচের দিকে। ওমর ফারুক বলতেছেন, ভাইজান আমার দোষ কি? আমার খুতবাতে শুনবেন না, আমার অপরাধ কি? বলে, আপনার দোষ হলো, অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা দাওয়াত দিয়েছেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আমরা আপনার খুতবা শুনব না। আল্লাহর ভয়, যারা বলেন কার ভয়? যদি আল্লাহর ভয় কলিজায় না থাকতো, কে রে কে আমার খুতবা শুনবে না? কিছুদিন আগে পঞ্চগড়ে আপনার ইউটিউবে দেখবেন, এক নেতা ভাষণ দিচ্ছে, মাঝখান থেকে একজন শ্রোতা বলেছে সংক্ষেপ করুন, খালি এইটুকু বলেছে। হাইরে নেতার গরম ভাই, এরা ক্ষমতা না পালি যে গরম দেখাচ্ছে, ক্ষমতা গেলে যে আল্লাহ আমাদের কি দেখাবে? তোর এখন কথা ঠিক কিনা? ইউটিউবে আছে, আমি ওটা আবার ছেড়ে দিছি আমার ফেসবুকে। ওর এক সামসিয়া বলতে, কোন বুড়া, বুড়া মানুষের কথা কইছে, ও বুড়া ধরবি।
চিন্তা করছেন? আল্লাহর ভয় যখন থাকে, উমর ফারুক তাকায় দেখে সবাই মাথা নিচু করে বসে আছে। উমর ফারুকের দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ, বেটাও বানাছে একটা। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়িয়ে গেছে। রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা আমার বাবার খুতবা শুনবো না। তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরেছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে আমার বাবা আল্লাহর ভয়ে, জোরে বলেন কার ভয়? মদিনার অলি গলি সারাত ঘুরে বেড়ায়, মানুষগুলো কে কিভাবে আছে। কারণ খলিফা যখন হয়েছে তখন নেতা হয় নাই, মানুষের সেবক হয়ে গেছে। কে কোথায় কিভাবে আছে তোমরা তো ঘুম পাবো আরামে, কিন্তু আমার বাবার জগৎ কি নাই? কার ভয়ে? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে। মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরতের মধ্যে দেখতে পাই তাঁবুর মধ্যে কি যেন পাক হচ্ছে, আর 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত কি এমন সিদ্ধ বাচ্চারা কান্দে, মা দেয় না। ওমর ফারুক একটু নিকটিকে শুনতে পায়, মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক বিবেকের আয়নায় দেখলেন এত রাত লাগবে না, যেই গোস্তই সিদ্ধ করুক এত রাত লাগবে না। আল্লাহর ভয়ে তাবুর নিকটিকে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি বলতেছো গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। কি গোস্ত তুমি সিদ্ধ করো? মহিলা বলতেছে, পথিক, এই গভীর রাত্রে তুমি যখন আমার কষ্ট দেখেছো, তাহলে তুমি শুনে নাও, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনার মানুষ না। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা উমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে বিকেলবেলা যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি উমরের দরবারে যাবার পারি নাই। আমি একজন মহিলা, তাবু টাঙ্গে 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, খিদার জ্বালায় বারবার যখন খাবার চাই, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া আমি নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। কিন্তু আমার 2টা সন্তানের পেটে এত বেশি ক্ষুধা লাগছে, যার কারণে তারা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত পর্যন্ত আমার বাচ্চারা আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে বলতেছে, মা তুমি একটু ধৈর্য ধরো, তোমার ওই চুলায় জাল না দিয়ে তুমি তোমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে একটু সান্ত্বনা দাও। এই বলেই পাগলের মতন দৌড়ানো শুরু করলেন, এক দৌড়ে বাইতুল মালের দরজায়। আসলাম, দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে দেওয়ার বলে, আমিরুল মুমিনিন খবর কি? বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলতেছে, বস্তা কোথায় নেওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। আউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম যখন আটার বস্তা মাথায় উঠে দেয়, ওমর ফারুক পাগলের মতন আল্লাহর ভয়ে দৌড়ায়। পিছন দিকটা আসলাম বলে, আমিরুল মুমিনিন এত জোরে আপনি দৌড় মারতেছেন, আপনি বস্তা নিয়ে পড়ে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে? মা বলতেছে, এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপর নিয়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। এই যে বেগম খালেদা জিয়াকে, আমাদের বগুড়ার পুত্রবধূ,
এ হাসিনা এতিমদের সম্পদ মারার কারণে তাকে অন্যায়ভাবে কিছুদিন জেলে আটকে রাখছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই খালেদা জিয়া যে দুইটা সন্তানকে পাশে, এই দুইটা সন্তান জিয়াউর রহমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা কি হয়ে গেছে? কথা কন না, তারা কি হয়ে গেছে? তাহলে খালেদা জিয়া এতিমকেই তো লালন পালন করতেছে, দীর্ঘদিন এতিমকে লালন পালন করছে, এতিমদের পরিচয় পর্যন্ত দেয় নাই, পরিচয় পর্যন্ত দেয় নাই মানুষের কাছে, যে জিয়াউর রহমানের নাম শুনে কেউ যদি সহানুভূতি করে না। এমন একজন আপসহীন মানুষ, তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখছে, অথচ যে 2 কোটি টাকা মারে খাওয়ার কথা বলছে, সে 2 কোটি টাকা হাতি দেয়নি, এখন 10 কোটি টাকা পার হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত দলের মানুষ বেগম খালেদা জিয়াকে পছন্দ করে, শহীদ জিয়াকে সম্মান করে। ধরে কথা ঠিক না? সব দলের মানুষ শহীদ জিয়ার উপরে, আমার বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছাড়া শহীদ জিয়ার বিরুদ্ধে একটা কথা বলার কোনো মুসলমান নাই। ধরে কোন কথা ঠিক না? কি শহীদ জিয়া ছিলেন? শহীদ জিয়াকে যদি চিনবার চান তাহলে মক্কা মদিনার যান, ওইখানে গেলে আপনারা চিনবেন উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যে জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেয়, ওযু ছাড়া দিনে 1 মিনিট থাকেন না, সেই শহীদ জিয়া। তারই জন্ম দেওয়া সন্তান, সুবহানাল্লাহ কন না কেন? এতিমদের মালা আত্মসাৎ করছে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, আজকে যদি আমি না দেখতে পাইতাম, এই 2টা এতিম যদি মারা যাইতো, ওমরকে আল্লাহ তুমি জাহান্নামের আগুনে পোড়াইতাম। ওমর ফারুক রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন 2টা বাচ্চার মুখে দেয়, চোখটা দর দর করে পানি পড়তেছে। ওই বাচ্চা 2টা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? বাবার দরদ দিয়ে আমাদেরকে এত সুন্দর করে খাওয়াও, এরপরে তুমি কেন এমন করে কান্দো? তুমি কে? ওমর ফারুক বলেন, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করিনি। আল্লাহ যদি ওমরকে মদিনার খলিফা না বানাইয়া তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা তোমরা খালি ঘুম পারো, আজকে জুব্বা লম্বা হচ্ছে দেখে খুতবা আটকে দিছে। তোমরা জানো, তোমরা সবাই যখন ঘুমাইছিলে, আমার বাবা তখন ঘুমায় না, আমার দরজা গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে চমকে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা দিবে রাখছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই। নেতার বেটাকে চাল চলন দেখছেন? নেতা তো আর কি করার, বেটার মশানি থাকা যায় না। কথা কোন ঠিক কিনা ভাই রে? আব্দুল্লাহ বলতেছে, বাইতুল মাল থেকে আমি একটা পাঞ্জাবি পাইছি, আপনি গভীর রাত্রে আমাকে আর একটা দিয়ে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আল্লাহর ভয়ে। জোরে কান, কার ভয়ে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান, আল্লাহু আকবার। কি বুঝতেছেন? আন তাহকুমু বিল আদল। আজকে আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে একটা লোক আমের বাগান করছে। আমের বাগান করে 10 বছর আমের বাগান লালন পালন করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক আফসোস করে বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসেন কেন? বাগানের মালিক বলে, হাসিস কেন? ছেলে বলতেছে, আপনি যে আমার বাপের কাছে বিচার দেবেন, আমার বাবার তো খোদা লাগিচ্ছে না, আমার বাবাও আর এক গাছে চড়ছে। হয় তাকায় দেখে ওর বাপ খেলে আম পড়ে আর বস্তা ফরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। বর্তমান যে সমাজ আমাদের বাংলাদেশে চলতেছে, বিচার দিবেন কার কাছে? চামচাও চোর, নেতাও চোর। ধরে ফেলবেন আপনি, সব চোর। চোরের কাছে চোরের বিচার আছে। কথা কর না, চোরের কাছে চোরের বিচার আছে। কিন্তু হযরত ওমর যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আপনার বুঝতে পারলেন না? আব্দুল্লাহ, তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে তোমারে দেওয়া হয়েছে, আর একটা দিবে রাইছি? আব্দুল্লাহ বলে, বাবা, তাহলে গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে কেন খাড়াইছেন?
ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, যেই পাঞ্জাবি তোর সামনে তুলে ধরেছি এইটা আমার ভাগে পড়েছে। আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে যাই, তাই তোর কাছে আইছি বাবা, তোর কাপড়টুকু আমারে দান করে দে, আমি তোরটা আমারটা মিলে লম্বা একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে বাবার চোখের লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে আর আত্তাকুল্লাহ যখন সমাজে প্রতিষ্ঠা হবে, তখন এমন নেতাই মুসলমানেরা দেখতে পাবে যেমন দেখেছিল জিয়াউর রহমানকে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমাকে ঠিক করে মনে নেই তো, তোমরা কেমনে বুঝবে? এদের কাছে ঠিক কেমনে? হাসিনা যেভাবে মরহুম শহীদ জিয়া রহমানকে আপনাদের কাছে উপস্থাপন করছে, জিয়া রহমান মুক্তিযোদ্ধাই না, এমন ভাবে ইয়ং জেনারেশনের কাছে উপস্থাপন করা হয়েছে। অথচ মোস্তাফিয়া সরকারি আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিল, আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, তাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি এক বাক্যে বলেছেন, হজরত ওমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যেভাবে দুনিয়াতে চলেছেন একই কায়দায়, আজকে সেই বিএমপি যদি শহীদের আদর্শকে লালন করতো, তাহলে বিএমপি কোনোদিন চাঁদাবাজি হবার পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখছেন, যার কাছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার ব্যাংক ব্যালেন্স কিছুই পাওয়া যায় নাই, ভাঙ্গা ছোটকে যারা যায় না মাছ পাওয়া গেছে। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বললেন, ওমর ফারুক কি বললেন? যে তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানো। আব্দুল্লাহ বলতেছে, আমি গোপনে পিছনে পিছনে গেলাম, দেখি সারা রাত ধরে আমার বাবা তার জামা আমার জামা একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা দাঁড়াইছে, আর বসে থাকে? কিছুক্ষণ আগে জুব্বা লম্বা দেখে যায় লোকমা দিল, ওই আগে দাঁড়াইছে। সবাই দাঁড়ায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ কলিজার মধ্যে ঢুইকা যাবে, তখন মুসলমানদের ভাগ্যে এমন নেতাই দেখা হবে। এরপর আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহি। একজন ভাই বলল না, ভয় করার মতন ভয় করো, যথাযথ ভয় করো। ভয় করার মতন ভয় করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। আপনি যে দলই করেন, যে দলই করেন, আপনার বলেন তো মসজিদের মধ্যে গেলে আপনার কয় দল করেন? দেখা যাচ্ছে মুসল্লি কম, কিন্তু এই মুসল্লির মধ্যেই বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলিগ, পীর মুরিদি আছে। তখন আপনার বলেন তো প্রত্যেক দলের মুসল্লি কি আলাদা আলাদা কাতার করবি, না সবাই মিলে এক কাতারে? যদি দেখে বিএনপি 4 আঙ্গুল সামনে গেছে, আওয়ামী লীগ 4 আঙ্গুল পিছনে আছে। বুঝতে পারতেছে না বর্তমানে বিএনপির যা অবস্থা? আমাদের বগুড়া তো বিএনপির ঘাঁটি, যা দেখতেছি এরা আগেই আধা সামনে যাচ্ছে, ভোট হওয়ার আগেই গেছে। তোর কোনো কথা ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা আসনে আসনে বুঝলেন 7টা 8টা করে এমপির দাঁড়াবি, ওরাই লেগে গেছে। চিন্তা করে দেখেন, আধাত সামনে গেছে আওয়ামী লীগ ভয়ে, আধাত পিছনে আছে জামাত ইসলাম, কাতারত আছে। এখন জামাত ইসলাম কি করবি? চিন্তা করেন কি করবি? বিএনপি টান দিবি, লাইনও তাই সামনে দাস করে, লাইনও তাই। আওয়ামী লীগ বলবে, তোরকে ভয় কিসের রে? এই যেই দেশের মেম্বার থেকে এমপি মন্ত্রী সব চলে গেছে, সেই দল এখনো করিস? না না, যেই দলের সব পল আছে, কেউ নেই। তুই আওয়ামী লীগ করিস সেটা আমি জানি, কিন্তু তোর তো পড়ান লাগেনি। তুই যখন পলাসনি তাহলে তুই খুব একটা খারাপ না, তুই আমার সাথে আয়, পিছনে কে। আস্তাক ফিরুল্লাহ পড়, আস্তাক ফিরুল্লাহ পড়ে তওবা কর। যে দল আমি করছি ওই দল আর করবো না। এখন আমরা সব ভাই মিলে এক কাতার হয়ে নামাজ পড়বো। তোর কোন কথা ঠিক কিনা? তাহলে মসজিদের ভিতরে সব দল ঢোকার পরে যদি এক কাতার হয়, আল্লাহর কোরআনের মাহফিলে যখন এসে বসে গেছেন, তখন আর কোনো দলাদলি করা যাবে না। সব দল মিলে আমরা কোরআনের দল হব। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সব দল মিলে কয় দল? এক দল। সেই দলের নাম কি? কোরআনের দল। সে কোরআনের দল হবার গেলে হাক্কা তুকাতিহি, এইটা খুবই মনোযোগ দেওয়া লাগবে। যে ভয় করার মতন ভয়, এটা মানুষের তৈরি আইন নয়, এ আইন কার? আরো জোরে বলেন, আইন কার? আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চালু হবে, এই সমাজের কর্মীগুলা কেমন হবে?
একজন নেতার কথা আপনাদের সামনে বললাম, এখন একজন কর্মীর কথা বলতেছি। কর্মী, আমরা সবাই কর্মী। আমরা সবাই কি? আমার নেতা, তোমার নেতা। এরা আপনারা কি বিশ্বাস করতেছেন না? তো জোরে বলা লাগবে, আমার নেতা, তোমার নেতা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। তাহলে কার আদর্শ? বিশ্বনবীর আদর্শ আমাদের গ্রহণ করলে বিশ্বনবী আমাদের নেতা। বিশ্বনবী নেতৃত্ব গ্রহণ করে একজন কর্মী কেমন, একজন কর্মী কেমন হয় আর বিশ্ব নেতা কেমন ছিলেন, এইটা হাক্কা তোকাতিহি দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরাই। কয় ওয়াক্ত? যে 2 ওয়াক্তর পরে কোনো সুন্নত নেই, নফলও নেই। আপনারা বলেন তো এই 2 ওয়াক্তর নাম কি? আসর আর ফজর। আপনারা বলেন তো আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল পড়া যাবে? পড়লে কি হবে? পাপ হবে। কারণ আসরের সালাম ফেরানোর পরে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত কোনো সুন্নত নফল পড়া যাবে না। আর ফজরের সালাম ফেরানোর পরে সূর্য উদয় না হওয়া পর্যন্ত কোনো সুন্নত নফল পড়া যাবে না। এই 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। আসরের নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহ নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, দেখেন বিশ্ব নেতা, এমন সময় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন এজলেস ইয়া সাহাবী, এ সাহাবী তুমি বসো। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী হলো আমি একজন রাখাল। আমি আপনার সাহাবী হলো আমি একজন রাখাল। আমি উট দুম্বা চড়াই। হযরত বেলাল যখন আসরের আজান দেয় তখন আমি একজন কর্মী হিসাবে চিন্তা করি এই মুহূর্তে কোন কাজ আমার। হযরত বেলাল যখন আসরের নামাজের আজান দিয়েছে, আজান যখন আমার কানে পড়েছে, আমি একজন কর্মী হিসাবে আমার কাজ কি? আপনারা জোরে বলতেছেন না কেন? কে বাজান মাগরিব এসে পড়ছেন? মন খারাপ করো না, পড়েননি? না না না, মনে কষ্ট নিয়েন না। যারা এখনো মাগরিব এশার নামাজ পড়েননি, ফজর নামাজ যে আপনারা পড়বেন না এটা ঠিক। কারণ মাগরিব এশা যারা পড়েনি এরা ফজর পড়বি না। এখন আপনারা চিন্তা করেন মাগরিব এশা আর ফজর এই 3 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা কি অবস্থায় আছে? এরা কর্মী? আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে 3 ওয়াক্ত বাদ দিলে তার অবস্থা কি? কষ্ট করে যখন বসে আছেন একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন সাহাবী এজলেস বসো। সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমি আপনার সাহাবী হতে পারি কিন্তু আমি একজন রাখাল। জোরে কোন আমি একজন কি? হযরত বেলাল যখন আসরের আযান দিয়েছে, এই আযান শোনার সঙ্গে সঙ্গে উর্দুম্বা চড়ানো বাদ দিয়া আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি দৌড়ানো শুরু করলাম। এত দূরে আমি ছিলাম, দৌড়াইতে দৌড়াইতে এসে দেখি মসজিদের ভিতরে আমার কোনো জায়গা নাই। মসজিদের বারান্দায় একেবারে শেষ কাতারে আমি নামাজ আদায় করলাম। শেষ কাতারে নামাজ পড়ার পরে আপনি যখন আসরের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাই বসেছেন, আমি দূরে বসে আপনার আলোচনা যদি করেন শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা, একটা নেতার চেহারা দেখার শান্তি আমি পাই না। এই জন্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সুন্দর চেহারা দেখে আমার কলিজা বড় তৃপ্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নেতার চেহারা দেখলে কলিজা শান্তি পায়। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন তোমরা সবাই একটু নড়ে সরে বসে মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা নড়ে সরে বসে মাঝখানে রাস্তা করে দিল। সাহাবীরা চিন্তা করছে এই রাস্তা করার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল হয়তো বলতে পারে এই রাখাল সাহাবী তুই আমার কাছে আয়। যে কথা রাখাল সাহাবী বলেছে যে আপনার চেহারা দেখলে কলিজার শান্তি পাই, একজন কর্মী হয়ে নেতাকে যে কথা বলেছে, নেতা এখন মাঝখানে সমস্ত সাহাবীকে নড়ে সরে বসে রাস্তা করায় বলতেছে, রাস্তা করে দিছে। তখন সাহাবীদের ধারণা নবী ডাক দিবেন। নবী কি করবেন?
ডাক দিবেন। কিন্তু ধারণা উল্টা। নবী যখন উঠলেন, নবী উঠে যখন রাখাল সাহাবীর দিকে যাওয়ার চাই, ওমর ফারুক আল্লাহ নবীর জুব্বা টেনে ধরলেন। ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরে বিনয়ের স্বরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতার পরশে। বিশ্বাস করেন না, দিয়ে সুবহানাল্লাহ আসতে বলেন নাকি? লাইলাতুল মেরাজে নবী যখন জুতা খুলবার চাচ্ছিল, তখন আল্লাহ বলে জুতা খোলা লাগবে না। মুসা নবীর পায়ের ধুলায় তোর পাহাড় ধন্য হয়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। জোরে খান সুবহানাল্লাহ। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি যাবেন কেন? দরকার হলে রাখালকে আপনার কাছে আসতে বলেন। হুজুর, আপনি রাখালকে আপনার কাছে আসতে বলেন। আল্লাহ নবী ধমক দেয়া বলেন, ওমর, তোমার যে দুই চোখ দিয়ে তুমি রাখালকে দেখতেছো, আমি সেই চোখ দিয়ে দেখতেছি না, বরং রাখালের কলিজায় এত বড় মহব্বত, ওই মহব্বতের পাওয়ারে আমি নেতাকে কর্মী কাছে টানতেছে। জোরে খান সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা নকল করে বলতেছেন, হাক্কা তুকাতিহি, খুব খেয়াল করবেন, যদি আপনাদের কলিজার ভিতরে আল্লাহ নবীর মহব্বত থাকে, আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, ইমাম মালিক বলেছে, যদি রাখালের কাছে নবী যাবার পারে, পৃথিবীর যেখান থেকে তুমি নবীর প্রতি মহব্বত করে নবীর সুন্নত আদর্শ যদি আমল করতে পারো, তোমার ভাঙ্গা ঘরের মধ্যে মদিনার নবীকেও আল্লাহ পাঠায় দিবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? 11 সালে যখন প্রথম হজ করবার যায়, 11 সালে, আমি কিন্তু হাক্কা তুকাতিহির ব্যাখ্যা করতেছি, প্রথম হজ করবার যাই, তখন আমার এলাকার এক ভ্যান চালক, তখন অটো ভ্যান নামেনি, এত ওই পাওতে পেডেল করে ভ্যান চালায় না, ওই ভ্যান চালক আমাকে বলতেছে, হুজুর আপনি তো মদিনাত যাবেন। ওই কিন্তু মক্কার কথা আমাকে একবারও জিজ্ঞেস করেনি। আমাকে বলতেছে, হুজুর আপনি যখন মদিনাত যাবেন, নবীর রওজার পাশে দাঁড়ায় আমার নামে একটু সালাম দিবেন। তখন ভ্যান এলাকায় আমি বললাম, ভাই আমি জীবনে মদিনাত যাইনি রে, আমি হাজি সাহেবদের মুখে শুনি ওই জাকাত নাকি সালাম দিবার গেলে খুবই ভিড়াভিড়ি হয়, মানে ঠেলা ঠেলে হয়। তা আমি এখন তোমার সালাম দিতেই যদি আমি জাকাত শেষ করি, মানে ওটি নবীর সেদ আছে, আবু বকরের ছিদ্র আছে, ওমর ফারুকের ছিদ্র আছে, তো ছিদ্র বুঝে তো সালাম দেওয়া লাগবি, কথা কন ঠিক কিনা? তো এখন তোমার সালাম দিতে আমি যদি ঠেলা খাইয়া আমারটাই দিবার না পারি, কারণ জীবনে যাইনি, প্রথম যাচ্ছি ভাই, এই অনুরোধ আমি রক্ষা করে পারবো না। তখন ভ্যানালা বলতে, হুজুর এইটা যদি কোনো চেয়ারম্যান বলতো, যদি কোনো নেতা বলতো, আপনি মুখের উপর বলতে পারতেন। আমি এক ভ্যান চালক দেখে আপনি আমাকে ডিনাই করলেন হুজুর। আমি তখন ভ্যান চালককে বললাম, ভাই তোমাকে একটা দরুদ শরীফের আমল দেই। আমি হাদিস শরীফে দেখছি এই দরুদ যদি কেউ 40 দিন আমল করে, কয়দিন? 40 দিন আমল করে, নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দরুদ শরীফ যদি সে আমল করে, এই 40 দিনের মধ্যেই নবীর সঙ্গে তার দেখা হয়ে যাবে। নবীর সঙ্গে যদি সরাসরি দেখা হয়, তাহলে সালাম দেওয়ার দরকার আছে? তো ওই ভ্যানালা বলতেছে, হুজুর বুঝতে পারছি, গরিবের তো আমল ছাড়া বুদ্ধি নেই হুজুর। আমি বললাম, ভাইজান আমি নবীর হাদিস পাইছি, তুমি একটু এ দরুদের আমল করো। একই কথা বলে আমি হজে গেলাম। 11 সালে হজ করে যখন ফিরে আসলাম, আমার 5 বাজারে একটা অফিস আছে, ওই ভ্যান চালক দেখে 1 কেজি মিষ্টি নিয়ে আমার অফিসে ঢুকছে। আমি বললাম, ভাই রে, আমি খুরমা খেজুর আনছি, জমজমের পানি আনছি, জায়নামাজ আনছি, তসবি আনছি, আতর আনছি, তুমি আমার বাড়িতে না যে অফিসে কেন? বাড়িতে গেলে আপনি মনে করবেন এগুলো লিবে রাখছে, এই জন্য আমি বাড়িতে যাইনি হুজুর, আপনার অফিসে 1 কেজি মিষ্টি আনছি, আপনার হাদিয়া। তাই বলে আমি হজ করে আসলাম, আমার জমজমের পানি, খুরমা খেজুর, তসবি তেলা এগুলো না নিয়ে তুমি আমাকে হাদিয়া দিচ্ছ কেন? বলে, হুজুর আপনি যে আমল করার বলছিলেন 40 দিন লাগেনি হুজুর, 40 দিন লাগেনি, 25 দিনের পরে নবীর সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয় স্বপ্নে। তারপরে আবার হয়েছে 27 তারিখে, আবার হয়েছে 31 তারিখে, এ পর্যন্ত 3 বার স্বয়ং আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখেছি। আমি তখন বললাম, ভাই আমি মদিনাত গেলাম রে, রাসূলের রওজা মোবারকে সালাম দিলাম, আমার সালাম নবী নিল কিনা বোঝাই গেল না। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এখান থেকে বোঝা গেল, কর্মী যদি হবার চান,
তাহলে যেখানে আপনি নবীর তরিকা মোতাবেক নবীর প্রতি দরুদ শরীফ পেশ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনি মদিনায় যাবার না পারলেও মদিনার নবী আপনার কাছে দেখা দিয়ে দিবে। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এই কথাটা খুবই গুরুত্ব দিয়ে আমাদের শোনা লাগবে, কারণ আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? যখন আছে না নাই? যতই মন চাচ্ছে বাড়ির যাই, বাড়ির যাই, আর কত রাত শুনবো। আপনি যতই চেষ্টা করেন, আল্লাহ যদি না চায় আপনি বাড়িতে যাবার পারবেন না। হাসিনার 15 বছরে আমার বউ একই কথা আমাকে বলতো, আজকে কোন জায়গাতে ওয়াজ করবে যাবেন? আমি তো পাবনা ঢুকতে পারিনি। তো যখন অন্য জায়গার কথা বলতাম, দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন। আর বউকে আমি বললাম কী দেখবো? তো বউ বলতেছে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো কামনায় একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। জীবনে বহু দান করেছেন, কোরআনের মতন শ্রেষ্ঠ দান হাফিজি মাদ্রাসা আর কিছু নাই। এ মাদ্রাসা অনেকগুলো বাচ্চারা দুটো উঠলো কে শোনেন, টাকা না দেন না দেন, মুসলমান হয়ে মরা লাগবে না। আপনি যে বাড়ির দিকে যাচ্ছেন, আপনি বাড়ির যাওয়ার পারবেন, গ্যারান্টি দিয়ে দেন। অনেক মানুষ এরকম বাড়ির যাওয়ার নিয়তে উঠছে, হাসপাতালে যাওয়া লাগছে। হাসপাতাল আল্লাহ কায় বাড়ির যাওয়া লাগবে না, 3 রাস্তার মোড়তি তো আমি সাইজ কর্ম কি আল্লাহ পারে কি পারে না? জোরেগণ পারে কি পারে না? উষ্টে খায় মানুষ পড়ে, হাসপাতালে যাওয়া লাগে। ভাইজান, এই জন্যে এই মাদ্রাসায় 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। এই হাজারো মানুষের কাছে আমি 100টা কোরআন শরীফ চাইছি, দেখি কোন আল্লাহর বান্দা সর্বোত্তম নবীর মাদ্রাসায়, একজন সাহাবীর নামে মাদ্রাসায় বাপ মায়ের রোহের মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। যে লোকটা আগে দিবেন, আর দেখা দেখি যত মানুষ দান করবে, প্রত্যেকটা দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিবে। এজন্য আগে দেওয়া হলো ভাগ্যের ব্যাপার। সবাই আগে দেওয়ার পারে না, পকেটে টাকা থাকলেও পারবে না, এটা ভাগ্য লাগবে। একজন আল্লাহর বান্দা দাঁড়ান, যে হুজুর আমি নবীর মাদ্রাসায় 500 টাকা দিয়ে দিলাম। এলিয়ে আসেন বাবা, দেখেন টাকা খালি দাঁড়ায়নি, টাকা লিয়া দাঁড়াচ্ছে। 4টা কোরআন শরীফ বাবদ আমি চাইছি, একটা দিছে। কয়টা নাম কি হবে? যাই দিলে 4 কোরআন শরীফ। আমাদের মাদ্রাসার ছাত্রের বাবা 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আর এক ভাই আমার একটা কোরআন শরীফ বাবদ 500, আর একজন আরেকটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করে। দিবার না পারলে বসে থাকবেন। আপনি কি 10 টাকা 20 টাকাও দান করতে পারবেন না? কি মনে করছেন একবার দান করলে আর দান করা যাবে না? ব্যাংকে কতবার টাকা থন আপনি? একদিন থন, মন খালি কয় 10,000 হয়েছে, আবার 5,000 থন, 5,000 হয়েছে 20,000 করবো। তো ব্যাংকে যদি টাকা ব্যবহার করেন, জান্নাতের ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট খোলা হবে। দান করা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এই জন্যে 10, 20, 50, 100 গামছালিয়া বাংলাদেশের ছাত্ররা যাবে, আপনারা দিবেন। উঠবেন কেন ভাইজান? আল্লাহ তোমার একজন বান্দা 4টা কোরআন শরীফ বাবদ সুজন সাইকেল হাউস 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেক আশা পুরা কর। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এগুলো স্লিপ এখন পড়া দেবে না, তো এগুলো থুয়ে দেবে, খালি কোরআন শরীফ আদায় হবে। এই শেষের তো আবার স্লিপের কি, যা দিচ্ছে মানুষ নিয়ত করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করছেন, কাগজে লেখা হয়ে গেছে, আবার বক্তাক নাম কওয়া লাগবে? কোনো নামের দরকার নাই। আমার বড় ভাইয়ের আমি একসঙ্গে আসরের নামাজ পড়তে ঢুকলাম, আমি 4 রাকাতই পেলাম, আর বড় ভাই 1 রাকাত মিস করছে। একই সাথে ঢুকে আমি 4 রাকাত পেলাম, বড় ভাই 1 রাকাত মিস। সালাম ফেরানোর পরে বললাম ভাই মিস কেমনি হলো? এই নিয়ত, এই নিয়তে আমার কাম সারছে। এই 9 তন উসাল্লাহ তার 4 রাকাতে সালাতুল আসর বলতে বলতে ইমাম সাহেব রুকুত গেছে। তাড়াতাড়ি নিয়ত করতে গেলে ভুল হয়, জোরে কোন কথা ঠিক কিনা? এই ভুল করে আবার সই করতে করতে 1 রাকাত শেষ। আমি বললাম ভাইজান নিয়ত মানে কি? 9 তন উসাল্লাহ তার 4 রাকাতে, এগুলো বলার নাম নিয়ত না। নিয়ত শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। আপনি যখনই ওযু করছেন, যখনই মসজিদে ঢুকছেন, তখনই আপনার নিয়ত হয়ে গেছে। নতুন করে আবার নয়তো বলা লাগবে না, জোরে কোন কথা ঠিক কিনা? যখনই দান করার জন্য স্লিপ লেখছেন, তখন আপনার দান হয়ে গেছে। আবার আপনার নাম না বললে মন খারাপ করবেন না, মন খারাপ করা চলবে না। মাদ্রাসার ছাত্র আছে, ওনার ছেলে বাড়িতে দোয়া করে দিয়ে বলছে। মাদ্রাসার ছাত্র হারুন রশিদের বাবা 10 টাকা, বাপ না
বাপ হারুন রশিদ বাপ হারুন রশিদ বাপ আর বাপ, তার ছেলে মাদ্রাসায় পড়ে 10টা কোরআন শরীফ 5,000 টাকা দান করেছে। আল্লাহ ছেলেকে হক করে হাফেজ আলিম কবুল করেন। আপনার ছেলেও মাদ্রাসাত পড়ে, 2 জন পড়ে। আল্লাহ বাবার নেক নিয়তে এসে কবুল করেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ একটা আব্দুল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আব্দুল্লাহর দানকে আল্লাহ আপনি কবুল করেন। এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজন আব্দুল্লাহ দিল কোরআন। আপনাদের পকেটে কি টাকা নাই? 500 টাকা নেই? নাই, আচ্ছা না থাক, 200 টাকা দেন। 200 টাকা দিলেও একটা কোরআন কেনা যায়। 200 টাকা কোরআন দানের সব আল্লাহ দেখ। 500 টাকা জুলুম হয়ে গেছে, 200 করে দেন। আর এই মাদ্রাসার তালবে ইলম কোথায় বাবা? একবার আদায় হয়েছে দেখে আর হবে না তা না। ভিতরে ব্যাগ নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় দিবেন। 10 হোক, 20 হোক, 50 হোক, 100 হোক, যাই যা পারবেন আল্লাহর রাস্তায় চাদর ব্যাগের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় এখন বাজতেছে 1টা বাজতেছে, তাই না? 2টা বাজতেছে, 2টা। তাহাজ্জুদের একটা পোক্ত সময়ে আপনারা আল্লাহর রাস্তায় দেন, দেন, সবাই দেন। পকেট থেকে বের করেন, এই ব্যাগ আলারা কোথায় রে, নামে না কেন? একবার আদায় হয়েছে নাকি? আচ্ছা, মাশাআল্লাহ, একজন মা, আমার মায়েরা কত দূর বলছে। মায়েরা এগুলো কোরআন শরীফ বাবদ খুব দান করে। আল্লাহ একজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে। এই মুরব্বি ধরবেন, পড়ে যাবে তো, অনেকক্ষণ বসে থেকে উঠলে বুঝুন না। এখানে যুবক কেউ নাই, উনি যাবার চাচ্ছে, আপনি ধরে তুলে দেন রাস্তা। আরে তাবারক তো আছে, এই মাদ্রাসায় তাবারক হয়, তাবারক আছে। আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন। এত রাত পর্যন্ত আর শুনলেন, আর তাবারক না নিয়ে গেলে কেমন হয়? মহিলারা এর বেশি হয়েছে ভাই, তো সেখানে আদায় করা লাগবে না? বলে দিছি তো, মায়েদের মধ্যে মেয়েরা আদায় করবে নাকি? এই, মায়েরাই আপনারা আদায় করেন, আপনাদের মধ্যে আপনারা আদায় করেন। আল্লাহর রাস্তায় দোয়া করে দিব, মা খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ যেন আপনাদের জান্নাত দিয়ে দেয়। এই কয়েকদিন আগে আমির হামজাকে ওয়াজ করে কি ধরা খাওয়া খাচ্ছে মা খাদিজাকে নিয়ে, যে মা খাদিজা জীবনে একক তো নামাজ পড়েনি, একটা রোজাও করেনি, একদিনও পর্দা থাকেনি, হজ করেনি, তারপরে আল্লাহ তাকে সালাম দিয়েছে, জান্নাতে একটা ঘর দিয়েছে। হাদিসটা সহি, এ সহি সহি, জোরে করেন সুবহানাল্লাহ। আসলে নামাজ আসার আগেই, হজ আসার আগেই, পর্দা আসার আগেই, রোজা আসার আগেই আল্লাহ খাদিজাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। তো নিয়ে যদি যাই এগুলো করবে কখন? এই কথা বলার আগেই আমির হামজার এই সামান্য কথা শুনে অনেকে আবার ফেসবুকে ছেড়ে দিয়েছে। পরে কি হবে? আল্লাহ কোরআনে বলেছে লা তাকরাবুস সালাত, এরপর আল্লাহ বলেছেন ও আনতুম সুকারা। ওইখানে লা তাকরাবুস সালাত, নামাজের নিকটবর্তী হয় না, নামাজের নিকটবর্তী হয় না, নামাজের নিকটবর্তী হয় না, তো বেনামাজির খুশি হবেই। কিন্তু এরপরে কি আছে এরা শোনা লাগবে না? দরকার শোনা লাগবে না? তো এইটুকু আর শোনেনি। আমির হামজার বিরুদ্ধতা শুরু হয়ে গেছে ভাই। আগে তাও মানুষ কম টম করতো, যেদিন থেকে এমপি নির্বাচন করতেছে সেদিন থেকে বুঝতেছেন পিছনে লাগে গেছে। এই কাটিং ভিডিও করে বেচারার সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে, কিন্তু হবে না। গত রাত্রি নাটোরে যে একটা মাহফিল করছে, স্মরণকালের শ্রেষ্ঠ মাহফিল, হাজার হাজার লক্ষাধিক মানুষ হয়েছে। তার মানে বোঝা গেল কাওয়া কান লেগেছে। এ কথা শুনে আমরা বিশ্বাস করবো না, আগে হাত দিয়ে দেখবো কানটা আছে কিনা, ধরে কোন ঠিক কিনা। আলেমদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করবেন না। সবাই মিলেমিশে আমরা আলেমদের সমাজ গঠন করতে চাই। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আকরাম নামে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। 33,950 টাকা। লিল্লাহি তাকবীর। এই যে মেলার মধ্যে দোকানদারেরা, এই দোকানদারেরা 33,950 টাকা কের, আর 50 টাকা দিলেই তো 34,000 হয়। এরা বুঝবার পারে না, যারা তুলিছে এরা আবার তাই 50 টাকা নিয়ে একটা থাকমিল করা দরকার। সেটা করবেন না, তোলার কথা সবই বলে 34,000 পার হয়ে গেছে, 34,150 টাকা দোকানদাররা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করুক, জোরে কান আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আমরা জি দোকানদারদের জন্য দোয়া হবে, দোকানদারদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দেয়। তবে কোরআনের মাহফিলের পজিশনে অপজিশনের দোকান কি দোয়া করবো এখন? তো কতকগুলো শ্রোতারা তারা এই জায়গাত আসেনি, দোকানদারের মধ্যে থাকে, হো হো করে আবার বাড়ি চলে গেছে। তোর কথা ঠিক কিনা? এই দোকান যদি না থাকতো ওরা কিন্তু ওখানে যাচ্ছে না, এখানে এক পাক আসতো। তো দোকান দিয়ে যেমন লাভ হয়েছে আমাকে মাদ্রাসার, আবার ক্ষতি হয়েছে কোরআনের মাহফিলের। তোর কথা ঠিক কিনা ভাই? তো কি দোয়া করবো? বাইনা মাঝামাঝি থাকে। কাউসার বিদেশ থাকে, বাবার জন্য দোয়া চাই 5,000 টাকা। কাউসার বিদেশে থাকে, বাবার জন্য দোয়া চাই
10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করেছে। আল্লাহ কাউসারের দানকে কবুল করেন। যেখানেই থাক কাউসারকে আল্লাহ আপনি ভালো রাখেন, বেশি বেশি কামাই করার তৌফিক দিয়ে দেন। জোরে বলে আমিন। শরীফের শ্বশুর 1000 নগদ, 4000 বাকি। ইসমাইল 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মোনাজাতের শুরুর সময় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ যেমন তাকে কোরআনের মাহফিলের সভাপতি কবুল করেছো, এই দানের কারণে জান্নাতে এমন একটা সম্মান দিয়া তারে সিয়ার দিয়া দিও। আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে রাত 2টা পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবি কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নামে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকে নগদে বাকিতে যারা শুরু থেকে পর্যন্ত দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার 3 জন ছাত্রকে পাগড়ি পরানো হলো, আমরা কলিজা থেকে দোয়া করে হক্কানে হাফেজ আলেম হিসেবে তাদের কবুল করে নাও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা মাদ্রাসাকে ওসিলা করে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ অনেক এসেছিলেন, সবার সঙ্গে আমার দেখা হয়নি। আমি শুনেছি তারা অনেক টাকাই মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ কে কোন নিয়তে দান করেছেন আল্লাহ সব অতিথিদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ একই বাড়ির মধ্যে বিএনপি, একই বাড়ির মধ্যে জামাত, একই বাড়ির মধ্যে আওয়ামী লীগ, আমরা 4 ভাই 4 দল করি, আমরা মিলেমিশে থাকতে চাই। আল্লাহ বাংলার জমিনে আমরা মিলেমিশে থাকতে চাই, আমাদের মধ্যে বিভেদ যেন তৈরি করতে কেউ না পারে, আমরা মূলে এক থাকতে চাই। কোরআনের পক্ষে সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যেই কোরআন শুনতে এত ভালো লাগে আসল জায়গায় আমরা মুসলমানেরা সেই কোরআনকে দেখতে চাই। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ তোমার ভয় সবসময় আমাদের কলিজার মধ্যে রাখতে গেলে মানুষের সংবিধানে হবে না। আল্লাহ তোমার কোরআনের সংবিধান আমাদের বাংলার জমিনে তুমি চালু করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ সকলকে কবুল করে নাও। আমি গুনাহগার বলে হাত ফিরাই দিও না আল্লাহ। যার 2 হাত তোমার পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে নাও। ভাইজান, যুবকেরা, আমরা যারা এখানে বসে আছি একটু চিন্তা করে দেখেন, এই 2 হাত দিয়ে আমি কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মুসলমান হিসেবে আমাদের কবুল করে আমাদের জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।